জয়গুরু। আজকে আমার মনের মধ্যে একটি কথা উদয় হইল, যে কথাটার মধ্যে অধিকাংশ মানুষই পড়ে আছে। কি কথা? সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মানুষ বলে, হে আমার রব, আমাদেরকে দুনিয়া দিন। আল্লাহ বলে দিলেন, আখিরাতে তাদের কোনো অংশ নেই। যারা দুনিয়ার কামনা করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছে, তাদের মধ্যে যাহারা বলে আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন ও আখিরাতের কল্যাণও দেন এবং দুযুগের আগুন থেকে আমাদেরকে বাঁচান, দুযুগের শাস্তি থেকে আমাদেরকে বাঁচান। তাহলে তারা কি চাইলো? দুনিয়াও চাইলো, আখিরাতও চাইলো, আবার দুযুগের আগুন থেকে বাঁচান, তিনটি তো তারা চাইল। এই কথাটা নিয়ে দেখলাম সূরা হুদের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যারা দুনিয়ার চাকচিক্য, পার্থিব জীবনের চাকচিক্য, সৌন্দর্য কামনা করে, হাসরের ময়দানে তাদের কর্মফল বিনষ্ট। এই আয়াতে চমৎকার আল্লাহ পাক বলে দিলেন, সূরা হুদের 15 নম্বর আয়াত খুলে দেখো, যারা দুনিয়ার সুখ চাকচিক্য কামনা করে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়ে থাকি, বিন্দু পরিমাণও কম দেই না। কিন্তু সূরা হুদের 16 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলেন, কিন্তু আখিরাতে তাদের আগুন ছাড়া আর কিছুই নেই। তাইলে একটি কঠিন সমস্যা। আমি দুনিয়াতে টাকা টুকা মাইরা, রাস্তার টাকা, ব্রিজের টাকা, মানুষের টাকা, গরিব দুঃখীর টাকা মাইরা আমি অর্থ সম্পদের মালিক হয়েছি। আবার আল্লাহর কাছে বলছি, তুমি আমার আখিরাতের কল্যাণ দাও। আবার বলছি, দুযুগের আগুন থেকে আমাকে বাঁচাও। তাহলে তুমি যদি দুনিয়ার কামনা করো, আখিরাত পাবে না। এটা একটা মহা মুশকিল। আমি এখান থেকে বাইরে আসতে হবে। আমি কিভাবে আসবো এখান থেকে? আমি দুনিয়াতে থাইকা, যদিও আমি অন্যায় অপরাধ ভাবে কিছুই করি না, হক হালালের ভিতরে থেকেও যদি দুনিয়া নিয়ে আমি লিপ্ত থাকি, তাও তো আমার আখিরাতের ফল নিষ্ফল। কোরআন বলতেছে নিষ্ফল। তাহলে আমার আখিরাত ঠিক থাকবে এবং দুনিয়াও ঠিক থাকবে, এটা কি আল্লাহ পাক সমাধান দিয়েছে? এটা একটু ভাবার বিষয়। এই জন্য আল্লাহ বলেছেন সূরা বাকারার 157 নম্বর আয়াত, আমি মুমিনের জিম্বা জামিনদার হয়ে গেছি। তাহলে আমি আল্লাহ মুমিনের জিম্বা জামিনদার হয়ে গেছি। তাহলে আল্লাহ যদি মুমিনের জিম্বা জামিনদার নেয়, তাহলে আমার মুমিন হওয়ার পূর্ব শর্ত, আমার আগে মুমিন হইতে হবে। তো মুমিন হওয়ার পূর্ব শর্ত কি? মুমিন হওয়ার পূর্ব শর্ত হইল আগে ঈমান আনা। সূরা বাকারা, সূরা ইউনূসের 100 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বললেন, আমি যাকে ঈমান দান না করি সে কখনো ঈমান আনয়ন করতে পারবে না। তাহলে ঈমান দেওয়ার ভার এবং দায়িত্ব আল্লাহর হাতে। তাহলে আমি সর্বপ্রথম ঈমানদার হইতে হবে। ঈমান হইতে গেলে তো আমার আল্লাহর কাছে যাইতে হয়, আল্লাহ তুমি আমাকে ঈমান দাও। যখন আমি আল্লাহর কাছে ঈমান আনার জন্য গেলাম, আল্লাহ পাক আমাকে স্পষ্ট দলিল কোরআনে দিয়ে দিলেন, হে নবী, তুমি বলে দাও, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহকে অনুসরণ করতে চাই, কোন মানুষ যদি আমার দলে আসতে চায়, তারা যেন নবীকে ভালোবাসে, নবীর দলে যেন ভর্তি হয়। তাইলে আল্লাহর দল হওয়ার পূর্ব শর্ত কি? নবীর দল হওয়া। তো নবীর দল হইলেই তো আমারে ঈমান দিব। তা আমি যখন নবীর দল হইতে যাব, তাইলে আমি নবীজির কাছে যাই। নবীজির দল হইতে গেলে নবীজি আমাদের জন্য কি ফর্মুলা রাখলেন? নবীর দল হওয়ার পূর্ব শর্ত হলো, সূরা আনামের 112 নম্বর আয়াত খুলে দেখো, প্রত্যেক নবীগণের প্রকাশ্য শত্রু ইবলিস। নবীর শত্রু যদি ইবলিস হয়, আর ওই ইবলিসকে যদি আমি ধারণ করি, ইবলিসের কর্মকাণ্ড যদি আমার মধ্যে থাকে, ইবলিস সংশ্লিষ্ট অবস্থায় আমি নবীর দল হইতে পারব। নবীজি বলে দিলেন, আমার শত্রু ইবলিস, তুমি যদি আমার দল হইতে চাও, তাহলে ইবলিসের দলটা তুমি পরিত্যাগ করে নাও। আমি ইবলিসের দল কিভাবে পরিত্যাগ করব?
আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, টুপি দাড়ি ঢিলাগুলো, পর্দা পশিদা, জুম্মা, আবা কাবা সবই তো আমার মধ্যে আছে। কই ইবলিশ থেকে আমার থেকে গিয়েছে? এই দুনিয়াতে কোনো মানুষ দলিল দিতে পারবে যে নামাজ পড়লে ইবলিশ সংশ্লিষ্ট হওয়া যায় না? ইবলিশ তো সংশ্লিষ্ট। রোজা করলে ইবলিশ চলে যাবে, বলে নাই তো? তাহলে ইবলিশ সাথে আমি যুদ্ধ করে পারবো? আমার সাথে ইবলিশের আয়ু তো বেশি, আমার সাথে ইবলিশের বন্দিগিও বেশি। আমি দুনিয়ার জগতে আমল করতে 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 হয়তো যদি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি বেহেশতে যাইতে পারি, নাও যেতে পারি। আর ইবলিশ তো বেহেশতের মধ্যে থাকি দুনিয়াতে আসলে। ইবলিশ আল্লাহর সাথে কথা বলেছেন, কোরআন খুলে দেখো। আল্লাহ যখন বললো, হে ইবলিশ তুমি কেন সাজদা করলে না, সূরা সাদের ৭৫ নম্বর আয়াত। ইবলিশ বলল, সূরা সাদের ৭২ খুলে দেখো। সূরা হিজরের মধ্যে আসছে যে আমার চোখের সামনে পচা নর্দমে ঠনঠনে মাটির দ্বারা যাকে বানাইলে তাকে আমি সাজদা করতে পারি না। এটা তো পর্দার আড়াল থেকে কথা না, এটা তো আল্লাহর সাথে ইবলিশের সামনাসামনি কথা হয়েছে। তাহলে আমি যদি ইবলিশের দলটা পরিত্যাগ করি তাহলে আমি নবীর দল হইতে পারবো? ইবলিশের দল যদি, ইবলিশ যদি পরিত্যাগ করতে চায়, যে বর্তমান প্রেক্ষাপটের যেইভাবে ধর্ম ব্যবস্থা আছে, যেটাকে যে ধর্ম ব্যবস্থাটা আমাদের মধ্যে চলতেছে, এটা দিয়ে আমি ইবলিশের দল পরিত্যাগ করতে পারবো না। আর ইবলিশের সাথে বহাস করা আমার পক্ষে সম্ভব না। ইবলিশ দৈরাকারে কথা বলতে পারে, ইবলিশ আকার দৈরা কথা বলতে পারে। তাইলে সেই ইবলিশের সাথে আমি যুদ্ধ করে হেরে যাব। তাইলে আমি এমন একটা কাজ করার দরকার, যে কাজটা করলে ইবলিশ আমার সাথেই থাকবে না, ইবলিশ চলে যাবে। তো ইবলিশ কি কাজ করে না? ইবলিশ আদম কাবায় আল্লাহকে সাজদা করে। তুমি যদি নবীর দল হইতে চাও, ইবলিশের দল পরিত্যাগ করো। আর ইবলিশের দল যদি পরিত্যাগ করতে চাও, ইবলিশ যে কর্ম করে না ওই কর্মটা আগে করো। ইবলিশ আদম কাবায় আল্লাহকে সাজদা করে না, তুমি ওই সাজদাটা করতে হলে সম্যক গুরু একজন রসুলের কাছে বায়াত হও। তুমি সম্যক গুরু একজন রসুলের কাছে বায়াত হয়ে ওই আদম কাবায় সাজদা দিলে তোমার মন মস্তিষ্কের মধ্যে যে ইবলিশ আছে, সেই ইবলিশ তোমার দেহের ভিতরে থাকতে পারে না। কেন পারে না? তোমার ভিতরে যদি ইবলিশ থাকে, আর তুমি যদি গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করে, গুরুর চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করে যদি সাজদা দাও, তাহলে ইবলিশও তো সাজদা দেওয়া লাগে। তো সাজদা দেওয়াকারী যে ব্যক্তি, যে সাজদা দেয়, যিনি সাজদা নেয়, তার উভয়জনের ভিতরে, গুরু শিষ্যের ভিতরে ইবলিশ থাকতে পারে না। যদি থাকে, গুরুর ভিতরে থাকলেও সাজদা নিতে হয়, ভক্তের ভিতরে থাকলেও সাজদা দিতে হয়। সুতরাং উভয়জনের ভিতর থেকে ইবলিশ শূন্য হয়ে গেল, তখনই তুমি আল্লাহর দল হয়ে গেলে। যখন তুমি আল্লাহর দল হয়ে গেলে, তখনই তোমার জিম্বা জামিনদার আল্লাহ হয়ে যাবে। দুনিয়ার পার্থিব জীবন ও আখিরাতের জীবন এবং দুযুগের আগুন থেকে বাঁচার জন্য যখন আল্লাহ তোমার জিম্বা জামিনদার হয়ে যাবে, দুনিয়াটাও তোমার ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে, দুযুগের আগুন থেকে তুমি বাঁচতে পারবে। তাইলে আমার কথাটা ছিল, দুনিয়ার জীবনে যারা আছে আখিরাতে তাদের নিষ্ফল। তাইলে আমরা দুনিয়াও ঠিক রাখবো, আখিরাতও ঠিক রাখবো, দুযুগের আগুন থেকে বাঁচতে চাই। বাঁচতে হলে আল্লাহর দল হইতে চাই। আর যদি আল্লাহর দল হইতে চাও, তাইলে তুমি নবীর দল হয়ে যাও। আর যদি তুমি নবীর দল হইতে চাও, ইবলিশের দলটা তুমি পরিত্যাগ করে দাও। আর ইবলিশের দল যদি তুমি পরিত্যাগ করতে চাও, ইবলিশ যে কর্ম করে না ওই কর্মটা আগে করো। ইবলিশ আদম কাবায় আল্লাহকে সাজদা করে না, তুমি আদম কাবায় আল্লাহকে সাজদা করার জন্য একটা জায়গা ঠিক করো। এই জায়গাটা হয়েছে তোমার গুরু। গুরুর হাতে হাত দিয়া বায়াত হইয়া, গুরুর হাত আল্লাহর হাত, গুরুর ভিতরে আছে আল্লাহ, গুরুর চেহারাটা আল্লাহরই চেহারা, ওই চেহারায় বিশ্বাস করে তুমি তোমাকে বিসর্জন দিয়ে সাজদা দিয়ে প্রমাণ করে দাও, ইবলিশ যে সাজদা করে না আল্লাহ আমি সেই সাজদাটাই করি। তখন তুমি ইবলিশের শত্রু হয়ে যাবে, আল্লাহর আপন হয়ে যাবে। দুনিয়ার জগতে ইবলিশের শত্রু হইয়া আল্লাহর আপন হইয়া হাসরের ময়দানে তুমি উঠবে। সেদিনই তুমি দুযুগের আগুন থেকে রক্ষা পাবে। জয় জয় গুরু।